বর্তমান ব্যস্ততা চলছে, ঈদের অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছি। ঈদে আসতেছে আমার নিঃশ্বাস, তারপরে প্রজেক্ট হচ্ছে সোয়াব, এরপরে হচ্ছে কাজের মেয়ে, গায়ে হলুদ, আরও বেশ কিছু প্রজেক্ট পেন্ডিং আছে। এগুলো সব কিছুই সবগুলোই হচ্ছে ঈদের রিলিজ করা হবে। নাটকে তো রেগুলারই কাজ করছি। তো টিভিতে যখন আমাদের নাটক যে টিভিতে রিলিজ করা হয় না, ব্যাপারটা তেমন না। আমাদের ম্যাক্সিমাম নাটক যেগুলো হচ্ছে ইউটিউবে রিলিজ করা হচ্ছে, সেগুলোই আবার দেখা যাচ্ছে যে টিভিতে রিলিজ হচ্ছে, বাট তুলনামূলক কম টিভিতে রিলিজ হচ্ছে। ডেট নিয়ে কোনো ঝামেলা হয় না, বাট আনফর্চুনেটলি যেই ব্যস্ততা সেটা হচ্ছে যে স্টাডি বেস করে যে আমার ব্যস্ততা শুরু হয়, কারণ আমার স্টাডি প্লাস হচ্ছে মিডিয়ার যেই সেক্টরটা, টোটাল দুইটাকে ব্যালেন্স করতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি বলেন যে ঈদের কাজের ব্যস্ততাটা আমার একটু বেশি, সেটা বললে ভুল হবে। কাজ করছি প্লাস স্টাডি তো আছেই। অভিনয়টাই তো চ্যালেঞ্জিং, বাট রোমান্টিক বা কমেডি যদি আপনি কোনো স্পেসিফিক কোনো ক্যারেক্টারের কথা বলেন, এটা আমার জন্য চ্যালেঞ্জিং না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে ভালোবেসে ফুটিয়ে তোলাটাই একটা আর্টিস্টের বৈশিষ্ট্য। সো হোপফুলি চেষ্টা করছি, আর এখনও তো শিখছি। ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ভালো ভালো কাজ করবো। আচ্ছা, লজ্জাজনক তো তেমন কিছু হয়নি, তবে অনেক সময় ডিরেক্টররা চায় যে ডিফারেন্টভাবে তুমি অ্যাক্টিংটা করো, তো তখন আমরা আবার সেই টেকটা দিই, ওটা ভালো হওয়ার জন্যই আর কি। আমি আসলে স্পেসিফিক কোনো জুটি নিয়ে কাজ করছি না, তবে আমার এখন বর্তমানে হিরোইন অনেকের সাথে কাজ করছি। যারার সাথে কাজ করছি, প্রীতি আছে, তারপরে আরও অনেকেই আছে। প্রস্তাব এসেছে, হ্যাঁ, তবে আমি এখনও প্রস্তুত না। বিগ স্ক্রিনে তো সবারই কাজ করার স্বপ্ন থাকে, আমারও আছে। ইনশাল্লাহ যখন নিজেকে প্রস্তুত মনে করব, ইনশাল্লাহ ইন ফিউচার বিগ স্ক্রিনেও কাজ করব। আসলে প্রত্যেকটা সাইডেরই এক একটা জনরা থাকে। সো এখন যেহেতু প্রফেশনালি ড্রামা সেক্টরেই কাজ করা হচ্ছে, অভিনয়টাকেই কাজ করা হচ্ছে, তো দেখা যায় যে ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, বা টিকটক আছে, দেন ইউটিউব আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম যে নেগেটিভ ব্যাপারটা তেমন না, প্রত্যেকটা প্ল্যাটফর্মে হচ্ছে পজিটিভ। তো সেখানে যে কোনো কন্টেন্টই যেতে পারে। এটা আসলে যে যেভাবে নেয়, এটা একটা পজিটিভ সাইনও হতে পারে, নেগেটিভ সাইনও হতে পারে। তবে সব জায়গায় তো কাজ করছি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ভালো লাগার তো কিছু অভিনেতা থাকেই, যেমন শাকিব খান আছে, আফরান নিশু ভাইয়া আছে, শাহরুখ খান, আরও বেশ কিছু যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছে, চঞ্চল চৌধুরী ভাইয়া, মোশাররফ করিম, আরও অনেকেই আছে। সবার অ্যাক্টিংই দেখি, সবার অ্যাক্টিং খুব ভালো লাগে। এই তো এখনও তাদেরকে দেখে দেখে শিখছি, আরও শিখতে চাই, ইন ফিউচার আরও ভালো কাজ করতে চাই। এখন যারা আসলে টিকটক বেস করে কাজ করে, এটা তারাই একমাত্র বলতে পারবে, বা যারা ইনফ্লুয়েন্সার, যারা হচ্ছে ইনস্টাগ্রামে রিলস মেক করতেছে, তাদেরকে তো মেবি ইনফ্লুয়েন্সার বলে। আর যারা ইউটিউবে কাজ করতেছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে, বা প্রত্যেকটা যারা অভিনয়, তাদেরকে অ্যাক্টর বলা হচ্ছে। সো সবাই অভিনয় করতেছে এখন, সবাই যার যার জায়গা থেকে পরিশ্রম করতেছে, তো কাউকে ছোট করার কোনো ব্যাপার না, সবাই সবার জায়গা থেকে ভালো করছে। ছোটোবেলায় যেটা হতো সেটা হচ্ছে যে ঈদ সচরাচর আমি গ্রামেই যেতাম, বাট এখন একটু ব্যস্ততার কারণে গ্রামে খুব কম যাওয়া হয়। তো ঈদ যদি সময় কাটানোর কথা বলা হয়, তাহলে ঈদের নামাজের শেষে আমার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার, ছোটো ভাই, বড়ো ভাই, সবার সাথে দেখা করা হয়, আর প্লাস ফুললি সময়টা ফ্যামিলিকে দেওয়া হয়। আর ছোটোবেলায় ঈদটা সবসময় খুব আনন্দময় হয়, আর বড় যখন হয়ে যায় তখন এটাও আনন্দময় হয়, তবে এটা একটু ডিফারেন্ট থাকে। আসলে ছোটোবেলায় কোনো রকম, যেমন খুব পাগল হয়ে থাকতাম যে কখন সালামি নিব, সবার সাথে দেখা হবে, কখন মামা আসবে, কখন নানা আসবে, কখন দাদা আসতেছে, মানে যার সাথে দেখা হবে সবাই তো সালামি দিচ্ছে, এটার একটা পাগলামো ব্যাপারটা থাকতো। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।